প্রত্যেক বন্ধু বান্ধব সকলকে জানাই, ইউটিউবের প্রত্যেককে, এমনকি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেককে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আপাতত রান্না করার আগে অবধি সমস্ত কিছু করে তারপরে ফিরে এলাম। গণেশ পুজো ঘরের আমার যেটুকু গণেশ আরাধনা করা সম্ভব নিজের পক্ষে সেটুকু করে, কি সুন্দর একদম প্রচণ্ড ঝলমলে রোদ উঠেছে, এত ভালো লাগছে না। আর পাশে পুজো হচ্ছে, ঢাক বাজছে, মনটা একদম পুরো পুজো পুজো ভাইবস তো হবেই। দুর্গা পুজো লেগেই গেল, গণেশ পুজো দিয়ে শুরু হয়ে গেল। যাই হোক, গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে সকালবেলায় চিত্তরঞ্জন থেকে ফিরেছি। ফিরে তারপরে ঘরে টুকটাক না বেশ অনেক কাজ কাছাকাছি করে স্নান টান করে গণেশ পুজো করলাম। হেল্পিং হ্যান্ড এলো, ও সমস্ত কাজ করে নিয়ে সামান্য করে গণেশ আরাধনা করলাম। অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছুটাই শেয়ার করব। তারপরে প্রসাদ খেলাম, পাশে একটু প্রসাদ দিলাম, দিয়ে ভাবলাম এবার একটু ভিডিওটা শুরু করি। আর করব, একটু হালকা করে টিফিন খাবো। টিফিন খাইনি, বৌদির ওখান থেকে চা বিস্কুট খেয়ে এসেছিলাম, কিন্তু টিফিন খাইনি, ভাবলাম পুজোটা করেই খাবো। তো যাই হোক, এখন যাচ্ছি একটু হালকা করে একটু টিফিন খাবো, খেয়ে তারপরে রান্নার দিকে যাব। চারিদিকে ঢাক বাজছে, গান বাজছে, খুব ভালো লাগছে। সন্ধেবেলায় দেখি বৃহস্পতিবারে জিনিস আনতে গেলে এখানে বাজারেই বলছে গণেশ পুজো হয়, যদি পারি তো অবশ্যই দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। ঠিক আছে, চলো রান্না হবে। এমনি কিছু পালন টালন বলতে কিচ্ছু না, জাস্ট ঘরে আমার গণেশ আছে, গনু বাবা প্রত্যেক বুধবারই একটুখানি পুজো দিই, তো আজকেও সেই ওইভাবেই পুজো দিলাম। এক্সট্রা কিচ্ছু নয় যে এক্সট্রা কিছু করেছি। তো ঠিক আছে, চলো যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে আমার গনু বাবা, একটু মুছে নিলাম গঙ্গা জল টল দিয়ে। পুজো তো সেরকম কিছু না, জাস্ট একটা আর এই একটা হলুদ চেলি নিয়ে এসেছি, এটাকে একটু দিয়ে দেবো, একটা মালা দেবো, ব্যাস। পৈতেটা আমি প্রত্যেকবারই দিই, তবে চেলিটা এবছর প্রথম। এক হাতে এগুলো কি করা যায় বলো? এই হচ্ছে, এবার মালা দেব, তো এক হাতে হচ্ছে না, আমি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমার গণপতিকে একটু সাজানো হয়ে গেছে। এবার আমি সিঁদুর দেব, ঘরের পুজো করব। সিন্দুর লাল চড়াও গজমুখ দাতা, জয় দেব জয় দেব, জয় দেব জয় দেব, জয় মহাদেবা। এখানে আমার 11টা দুব্বা আছে, লাল সুতো দিয়ে বাঁধা। এটা 11টা থেকে 101টা অবধি নেওয়া যেতে পারে। কেউ 13টা নেয়, কেউ 17টা, যে যতটা পারে, কেউ 21টা। আমি 11টা নিয়েছি। এটা হাতে নিয়ম কানুন সেরকম তো কিছু জানি না। যাই হোক, একটু ফুল টুল দিয়ে সাজিয়ে জাস্ট একটু ভোগ দেব, এইটুকুই আমার গণেশ পুজো। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, আমার 3 রকমের ফল, মিষ্টান্ন, মোদকটা আমার দাদা এনে দিয়েছে। আর এই যে হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে। সাদা ফুল পাইনি, চারিদিকে এত ফুল, কিন্তু আমি পাইনি। এই যে এখানে, আর ওই যে উপরে আমার লাড্ডু সোনা। ঘিয়ের প্রদীপও গণেশের সামনে একটা জ্বেলে দিয়েছি। আমার ছোট্ট করে গনু বাবার আরাধনা হয়ে গেল। ওম নমো গণেশায়।
এই যে আমার সব পুজোটা আচ্ছা হয়ে গেল। এবার খাবো। এখানে ওটস নিয়েছি, কলা নিয়েছি, গুড় নিয়েছি, এর মধ্যে দেবো একটু দুধ নিয়ে এটাকে পেস্ট করে, এটাই আজকে আমি টিফিনে খাবো। চলো এদিকে সামনের দিকে দড়ি টাঙাবো, প্রচুর রোদ, কিন্তু আমার দড়ি টাঙানো হয়নি। আস্তে আস্তে হবে সব কিছুই। এইখানেই সব, এই যে চাদরটাও কেচেছি, কেচে মিলে দিয়েছি, আস্তে আস্তে সবই হবে। গুছানো ভাগানো অনেক কিছু টুকটাক এখনো বাকি আছে। যাই হোক, ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা বলবো। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, টিফিন খেয়ে নিলাম। নারকেল কুড়িয়েছি, তার কারণ করব একটু কচু শাক। দাদা কিনেছিল অনেকটাই, তো ওদেরও তো সেরকম দুজনেই নিয়ে আমাকে আবার দিয়ে দিয়েছে। এই যে কচু শাকটা অল্প করে এই যে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করব, আর এদিকে ডিম আলু সেদ্ধ করেছি, ডিম আলুতে ঝোল করব। আজ আর বাজারে যাওয়া হয়নি, মাছ কেনাও হয়নি। রেডি হয়ে গেছে আমার রান্না করেই তারপরেই এলাম। যে কচু শাক নারকেল দিয়ে, আর এখানে ডিমের কারি। ভাত নিয়ে নিয়েছি। তোমার দাদাকে ডাকলাম, পাশেই তো অফিস, তো বললো 10 মিনিট পর আসছি, তুমি খেতে বসো। ঠিক আছে। আমি সেরকম সকাল থেকে তো বিরাট কিছু খাইনি, ওই জন্য একটু খিদেও পেয়েছিল। একটু টিভি খুলে নিয়েছি। উপত্যকায় সত্যি মানুষ ঘুরতে যাচ্ছে, আর বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধসে 34 জনের মৃত্যু। তারপরে তো মানালি, উত্তরাখণ্ড তো আছেই, কাশ্মীর, জম্মু, পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। কি অবস্থা, মানুষ বেরোচ্ছে এক চিন্তা করে, ডেড বডি আসছে ঘরে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে দেওয়া হয়ে গেল। এই দেখো লাড্ডু সোনাও আজকে মোদক খাচ্ছে। চলো বাইরেটা একটু ঘুরে আসি। এখানকার তুলসী মন্দিরটা তো দেখাতে দারুণ লাগে। নিউজ চলছে টিভিতে। এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। প্রত্যেক বন্ধু বান্ধব সকলকে জানাই, ইউটিউবের প্রত্যেককে, এমনকি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেককে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। উৎসবের সূচনা গণেশ পুজো দিয়ে। যে কোনো পুজো করার আগে আমরা আগে গণেশ বন্দনা করি। তো আজ থেকে উৎসবের ঘণ্টা বেজে গেল, ডঙ্কা বেজে গেল, উৎসবের সূচনা হয়ে গেল। এবছরটা সবার ভালো করে কাটুক, এটাই আশা। যাই হোক, আজকে বৃষ্টি থেকে মুক্তি, নানা জায়গায় নানা রকম দুর্ঘটনা ঘটছে, প্রচুর, মানে বৈষ্ণোদেবীতে যেটা হলো ওটাও ভাবা যায় না। তারপর জম্মু কাশ্মীর, মানালি, সব জায়গায় মানে কিসের শাস্তি কিসের পাপ জানি না, যে কি ঘটনা ঘটছে, কীভাবে মানুষ এই বৃষ্টিতে মরছে। তো যাই হোক, আজকে বৃষ্টিটা হয়নি, এটাই যা। দেখা যাক এবছর কিভাবে কি সব কিছু চলে। আশা করি প্রত্যেকের মঙ্গল হবে, ভালো হবে। আমার তরফ থেকে আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। একটু বেরোবো, বৃহস্পতিবারের জিনিস নেব, তারপর দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। যেখানে আমি ঠাকুরের জিনিস, ফুল, বেলপাতা সব কিছু কিনতে আসি, পাশেই সবজি মার্কেট। আর এটা দেখো সবজি মার্কেটের একটা ছোট্ট করে গণেশ পুজো। তো বুঝতেই পারছো, দেখো পিছনে দেখতে পাবে সবজি মার্কেট। আজকে নেক্সট ডে মর্নিং, পুজো আর্চা সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদের কাছে এলাম। আজকে একটু বাজারও যেতে হয়েছিল। যাই হোক, সব কিছুই হয়ে গেছে। বৃষ্টিগুলো, পুজোর উৎসব দিনগুলো কিন্তু বাদ যাচ্ছে। জন্মাষ্টমীর দিন বৃষ্টি হয়নি, কালকে গণেশ পুজোয় বৃষ্টি হয়নি গতকাল। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে প্রচণ্ড নয়, একবার রোদ উঠছে, একবার ঝমঝম করে নামছে। মানে মিলে শান্তি নেই, জামাকাপড় মেলে তোলা মেলা। আমি তো ভাবলাম আর মিলবই না। যাই হোক, আমার পুজো আর্চা সমস্ত কিছু হয়ে গেছে। রান্না বসিয়েও দিয়েছি, খালি মাছ করব, আর ফ্রিজে অনেক কিছুই করা আছে। চলো তাহলে। এই দেখো আমার
লক্ষ্মী পুজো হলো আজকে, প্রচুর ফুল, প্রচুর প্রচুর। মানে আমি কিনেছি, জবা ফুলে তো ভর্তি একদম। আমি কিনেওছি আর তোমাদের দাদা নিয়েও এসেছে আজকে। এই দুয়ারটাতে একটু আলপনা দিতে পারি আজকে, একটু তাড়াহুড়া করে। তারপরে আজকে ইয়ে পড়ছে, বৃষ্টি পড়ছে বলে ভালো করে দিইও নি, একটু নর্মাল দিয়েছি। বেশ ভালো লাগে দুয়ারটাতে আলপনা দিতে। চলো রান্না কি করছি তোমাদেরকে শেয়ার করি। এই যে মাছ ভেজে নিয়েছি, আর এখানে করছি ঝিঙে, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে একটু। ডাল আছে ফ্রিজে, একটু কারি কারি করবো। আর এই ভাত হয়ে গেছে, আর ডাঁটা কুমড়ো দিয়ে সেই তরকারিটাও একটুখানি আছে। যাক, এটাই শুধু করব। আর চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানো কি করতে হবে, লাইক কমেন্টস করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।